এখন আমরা দেখার চেষ্টা করব রেইনকোট গল্পের বিষয়বস্তু বা এটার বিষয়বস্তু, তারপরে এটার মূল বাণীটা আসলে কি, এবং যে বৃষ্টি নিয়ে যে কথাটা আছে এই কথাটুকু আজকে একটু জানার চেষ্টা করবে ছোট্ট ভিডিওতে। তো এটার বিষয়বস্তু মুক্তিযোদ্ধা তার শ্যালক মানে নুরুল হুদা, ও তো ভীতু। তো এর শ্যালক মানে শালা, তো শালা ছিল মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে জড়িয়ে গায়ে জড়িয়ে ওই ভীতু প্রকৃতির যে নুরুল হুদা ছিল, তার দেহের ভিতর সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম, তারই প্রকাশ ঘটেছে আর কি। সহজ ভাষায়, যে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট এই ভীতু নুরুল হুদা পরার পরে তার মনের মধ্যে সাহস, তারপরে উষ্ণতা এবং দেশপ্রেম, তা একটি প্রকাশ ঘটে আর কি। সেটাই আর কি এটার মূল বাণী। এটা গেল মূল বিষয়বস্তু, যেটা সেটা বললাম। এটার মূল বাণীটা মুক্তিযুদ্ধ এবং পাক বাহিনীর দখলদারিত্ব। ঠিক আছে, তো এখানে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের যে একটা কাহিনী, তো এইটা নিয়ে আর কি রচনা করা হয়েছে। এবং বৃষ্টি নিয়ে যে কথাটা বলা আছে, যে বৃষ্টির মেয়াদ কতদিন ছিল? আল্লাহ দিলে পুরো 3 দিন। তাহলে আল্লাহ দিলে বৃষ্টির মেয়াদ কতদিন ছিল? আল্লাহ দিলে বৃষ্টির মেয়াদ পুরো 3 দিন ছিল। এরপরে একটা সুন্দর একটা লাইন বলা আছে, যেটা আমরা সবাই এই গল্পটা পড়লে আমরা বারবার বলি, শনিতে 7 মঙ্গলে 3, আর বাকি আর সব দিন দিন। কি শনিতে 7 মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা একটা জেনারেল একটা স্টেটমেন্ট বা সাধারণ একটা বিবৃতি। যদি বলে যে শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন, এটা কি? তো এটা একটা সাধারণ বিবৃতি বা জেনারেল স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই যে 3 দিন যে বৃষ্টি হলো, এই 3 দিন অন্তত পক্ষে পাকিস্তানি বাহিনীদের যে আক্রমণ বা তাদের একটা যে তাণ্ডব চালানো, এটা একটু কোনো রকমভাবে বন্ধ থাকবে। এটা মনে করছে ভীতু নুরুল হুদা। তো যেহেতু 3 দিন যেহেতু বন্ধ থাকবে, এটা সেহেতু মনে করছে বাদলের দিনে, মানে বৃষ্টির দিনে যেহেতু বন্ধ থাকবে, তো এই 3 দিন একটু সে আরামে ঘুমাতে পারবে বা একটু আরাম করতে পারবে আর কি। সেটা আর কি বলছে। তো যখন নুরুল হুদা রাস্তায় বার হতো, বা যে কেউ যখন রাস্তায় বার হতো, সবাই 5 কলেমা মুখস্থ করতো পাকিস্তান আমলে। যে রাস্তায় বার হবে, যদি ধরতো 5 কলেমা বললেই তো তাকে আর কিছু করতো না। তো 5 কলেমা সব রেডি রাখতো ঠোঁটের উপর। কোথায় রাখতো? ঠোঁটের উপর। তাহলে রাস্তায় বেরোলে 5 কলেমা সবসময় রেডি থাকে ঠোঁটের উপরে। ঠিক আছে, তো এটাই ছিল মূলত নুরুল হুদা। তো এটা যেহেতু আসেই, তো এখানে আমি যেহেতু একটু সময় আছে, তো আমি এখানে নুরুল হুদা সম্পর্কে একটু তথ্য বলে দিই। তো নুরুল হুদা সম্পর্কে, নুরুল হুদা গল্পকথক। ঠিক আছে, তো গল্পকথক নুরুল হুদা। তো নুরুল হুদার শরীরটা কেমন ছিল বা দেখতে কেমন ছিল? তিনি বেটে খাটো শরীরের একজন লোক ছিল। তাহলে আমরা প্রথমে দেখলাম গল্পকথক নুরুল হুদা। তো নুরুল হুদা সম্পর্কে আমরা তথ্যগুলো যেহেতু জানতেছি, তাহলে গল্পকথক নুরুল হুদা। নুরুল হুদার শরীর সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে নুরুল হুদার শরীর সম্পর্কে, তার শরীর ছিল খাটো শরীর, বেটে খাটো শরীর ছিল। এরপরে তিনি কেমিস্ট্রি লেকচারার ছিলেন, মানে তিনি রসায়নের শিক্ষক ছিলেন। এরপরে তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। তাহলে কি কি আমরা দেখলাম? গল্পকথক দেখলাম, বেটে এবং খাটো শরীর দেখলাম, কেমিস্ট্রি লেকচারার দেখলাম, মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী দেখলাম। এরপর আরেকটা পরিচয় মিন্টুর দুলাভাই, মানে মিন্টুর দুলাভাই। ঠিক আছে, মানে ওই যে যার রেইনকোট নিছে, ওটা মিন্টু। তো মিন্টু ছিল মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধার দুলাভাই কে? নুরুল হুদা। ঠিক আছে, এরপরে নুরুল হুদার ছেলের বয়স ছিল 5 বছর, মেয়ের বয়স ছিল 2.5 বছর। তাহলে কে বড় ছিল? ছেলে বড় ছিল, মেয়ে ছোট ছিল। তাহলে ছেলের বয়স ছিল, নুরুল হুদার ছেলের বয়স কত ছিল? 5 বছর, মেয়ের বয়স ছিল 2.5 বছর। তাহলে নুরুল হুদার ছেলে মেয়ে কয়জন ছিল? 2 জন, একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে, তো নিজেকে প্রিন্সিপালের কি মনে করতো? নিজেকে প্রিন্সিপালের অর্ডিনেট দাবি করতেন। ঠিক আছে, সাব অর্ডিনেট দাবি করতেন। তাহলে প্রিন্সিপালের কি দাবি করতেন? সাব অর্ডিনেট দাবি করতেন। কে? নুরুল হুদা, প্রিন্সিপালের। ঠিক আছে, তো নুরুল হুদাকে দেখে বাস থেকে একটা তথ্য আছে, এই তথ্যটা একটু, যেহেতু নুরুল হুদা আমরা পড়ছি, তো এই তথ্যটা মনে রাখতে হবে, যে নুরুল হুদা রেইনকোট পরে আর কি মনে করো যে রাস্তায় বের হয়েছিল। তো বের হয়ে ওর যে রেইনকোট থেকে তো পানি পড়বে, এটাই স্বাভাবিক। তো পানি যেহেতু তার বাসে উঠছে, বাসে ওঠার পরে নুরুল হুদা মনে করে যে বাসে ওঠার পরে বাসের ভিতর পানি পড়ছে, তা নুরুল হুদা একটু মনে করছে যে হয়তো বা মানুষজন তাকে টিটকিরি করবে, কারণ সে তো মানে পানি পড়তেছে যেহেতু।
তো আসলে টিটকারি কেউ করেনি, সে হচ্ছে নুরুল হুদা ভাবে মিন্টু, আর হচ্ছে নুরুল হুদা হচ্ছে রেইনকোট পরছে, ঠিক আছে, কার রেইনকোট পরছে, মিন্টু রেইনকোট পরছে। তো মিন্টু যেহেতু রেইনকোটটা রেখে গেছে, তো তার একটু ভালো লাগছে যে যে বলছে, সেজন্য বলছে নুরুল হুদা ভাবে মিন্টু রেইনকোট রেখে গিয়ে ভালোই করছে। রেইনকোটের ভিতর যে ওম মানে তাপ বা একটা সুন্দর একটা যে অনুভূতি বা ভিতরে একটা তাপ পাচ্ছে বা গরম লাগছে, তো এটা আর কি অনুভব করে যখন, তখন এটা বলছে। আরেকটা তথ্য হচ্ছে নুরুল হুদাকে দেখে বাস থেকে নেমে যায় 9 জন যাত্রী। নুরুল হুদা তো বাসে ওঠে, তো নুরুল হুদাকে দেখে কয়জন যাত্রী বাস থেকে নেমে যায়, 9 জন যাত্রী বাস থেকে নেমে যায়। নুরুল হুদা নিয়মিত জুমার নামাজ পড়ে। কোন নামাজ পড়ে নুরুল হুদা? নুরুল হুদা নিয়মিত জুম্মার নামাজ পড়ে। নুরুল হুদার আজান শুনতে চায়, নুরুল একটা আজান শোনার একটা ইচ্ছা জাগছিল, কিন্তু কখন ইচ্ছা জাগছিল নুরুল আজান শোনার? সেটা হচ্ছে ক্র্যাকডাউনের রাতে। তাহলে যদি প্রশ্ন আসে যে নুরুল আজান শোনার ইচ্ছা হয়েছিল কখন, সেটা হবে হচ্ছে ক্র্যাকডাউনের রাতে। কোথায়? ক্র্যাকডাউনের রাতে। ঠিক আছে, তো এতটুকু তথ্য। কী কী তথ্য বললাম? আমরা বললাম হচ্ছে রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু, তারপরে মূল যে বিষয়বস্তু, তারপরে হচ্ছে মূল বাণীটা কী ছিল, তারপরে হচ্ছে বৃষ্টি নিয়ে কিছু তথ্য দেখলাম, নুরুল হুদা সম্পর্কে কিছু তথ্য দেখলাম।